মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। এই জ্ঞানেন্দ্রিয় ছাড়া মানব সভ্যতা বিকশিত হতে পারত না। এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা হবে। চোখের বিভিন্ন অংশ এবং এদের কাজ, চোখের নানান সমস্যা এবং এর কারণ, এই বিষয়গুলো নিয়ে সঠিক ধারণা পেয়ে যাবেন। চোখ একটি গোলাকার বলের মতো। একে অক্ষিগোলক বলা হয়। এটি আমাদের মাথার খুলির অক্ষিকোটরের মধ্যে সুরক্ষিত থাকে। আলো প্রথমে অক্ষিগোলকের বাইরের অংশ কর্নিয়া দিয়ে ভিতরে প্রবেশ করে। কর্নিয়া হলো চোখের সামনের অংশের স্বচ্ছ গম্বুজাকৃতির একটি পর্দা। এটি চোখের উইন্ডো বা জানালা হিসেবে কাজ করে, কারণ এর মাধ্যমেই আলো চোখের ভিতরে প্রবেশ করে। কর্নিয়া অত্যন্ত স্বচ্ছ এবং এতে কোনো রক্তনালী নেই। চোখে কিছু পড়লে জোরে ঘষা দিলে কর্নিয়া স্ক্র্যাচ বা ক্ষত তৈরি হতে পারে। কর্নিয়া সুস্থ রাখতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, শাকসবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রধান কাজ হলো আলোর প্রতিসরণ করা। চোখের মোট প্রতিসরণ ক্ষমতার প্রায় 65 থেকে 75% আসে কর্নিয়া থেকে। এটি আলোকে বাঁকিয়ে লেন্সের উপর ফেলতে সাহায্য করে। এছাড়াও এটি চোখের ভিতরে সূক্ষ্ম অংশগুলো যেমন আইরিস, লেন্স এদেরকে বাইরের ধুলোবালি, জীবাণু এবং অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আইরিস হলো চোখের মণির চারপাশের রঙিন বৃত্তাকার অংশ। চোখের লেন্স এবং কর্নিয়ার মাঝখানে অবস্থিত। এর গঠন অনেকটা পেশিবহুল পর্দার মতো। আমাদের চোখের রং কালো, বাদামি, নীল বা সবুজ কী হবে তা নির্ভর করে আইরিসের উপর। আইরিসে মেলানিন নামক রঞ্জক পদার্থের পরিমাণের উপর ভিত্তি করে এই রঙের পার্থক্য হয়। মেলানিন বেশি হলে চোখ গাঢ় বা কালো হয়, আর কম হলে হালকা রঙের যেমন নীল বা ধূসর রঙের হয়। আইরিসের মূল কাজ হলো চোখের ভিতরে কতটুকু আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রিত করা। এটি একটি ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে। বেশি আলোতে সংকুচিত হয়ে চোখের মণি ছোট করে, যাতে বেশি আলো ভিতরে গিয়ে চোখের ক্ষতি না করতে পারে। আর কম আলোতে আইরিস প্রসারিত হয়, যাতে বেশি করে আলো ভিতরে ঢুকে আমাদের দেখতে সাহায্য করে। পিউপিল বা তারারন্ধ্র হলো চোখের ঠিক মাঝখানে কালো ছিদ্রটি। অনেকে মনে করেন এটি কোনো কালো রঙের পর্দা, কিন্তু বাস্তবে এটি একটি ছিদ্র যা আইরিসের ঠিক মাঝখানে থাকে। পিউপিল মূলত একটি খোলা পথ, যার মধ্য দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে লেন্স পর্যন্ত পৌঁছায়। একে কেন কালো দেখায় জানেন? কারণ পিউপিল দিয়ে চোখের ভিতরে যে আলো প্রবেশ করে তা চোখের টিস্যুগুলি শোষণ করে নেয় এবং কোনো আলো বাইরে ফিরে আসে না। পিউপিলের চারপাশে আইরিস থাকে। আইরিস সংকুচিত এবং প্রসারিত হয়ে পিউপিলকে ছোট বা বড় করে। অত্যধিক ভয় পেলে, উত্তেজিত হলে বা পছন্দের কোনো জিনিসের দিকে তাকালে মানুষের পিউপিল কিছুটা বড় হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানেও এর গুরুত্ব অপরিসীম। কোনো ব্যক্তি অচেতন হলে ডাক্তাররা টর্চ জ্বালিয়ে দেখেন পিউপিল আলোর সাথে সাড়া দিচ্ছে কিনা, যা মস্তিষ্কের সক্রিয়তা প্রকাশ করে। স্ক্লেরা হলো চোখের বাইরের সাদা এবং শক্ত অংশ, যাকে আমরা সাধারণ ভাষায় চোখের সাদা অংশ বলে চিনি। এটি চোখের গঠন বজায় রাখতে এবং অভ্যন্তরীণ অংশগুলোকে রক্ষা করতে দেওয়ালের মতো কাজ করে। সুস্থ অবস্থায় স্ক্লেরা উজ্জ্বল সাদা রঙের হয়, তবে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে, যেমন জন্ডিস হলে, স্ক্লেরা হলুদ হয়ে যায়। চোখে সংক্রমণ, অ্যালার্জি বা অতিরিক্ত ক্লান্তিতে স্ক্লেরার উপরের রক্তনালীগুলো ফুলে গিয়ে চোখ লাল দেখায়। স্ক্লেরা এবং কর্নিয়া একই স্তরের অংশ হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। স্ক্লেরা অস্বচ্ছ সাদা, তাই এর ভেতর দিয়ে আলো যেতে পারে না। অন্যদিকে কর্নিয়া স্বচ্ছ, যা চোখের সামনের অংশে থাকে এবং আলো প্রবেশ করতে দেয়। এবার অক্ষিগোলকের ভিতরের অংশগুলো, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। পিউপিলের পিছনে অবস্থিত একটি স্বচ্ছ ও স্থিতিস্থাপক অংশ রয়েছে। এটি হচ্ছে লেন্স। ক্যামেরা লেন্সের মতোই কাজ করে, যা আলোকরশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করতে সাহায্য করে। যখন আমরা কাছের কিছু দেখি, তখন চোখের সিলিয়ারি পেশি সংকুচিত হয় এবং লেন্সটি মোটা বা বেশি উত্তল হয়ে যায়। আর দূরের কিছু দেখার সময় পেশি শিথিল হয় এবং লেন্সটি পাতলা বা চ্যাপ্টা হয়ে যায়। এই রকম পরিবর্তনের মাধ্যমে রেটিনায় বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় এবং স্পষ্ট ছবি আমরা দেখতে পাই। বয়স বাড়লে লেন্স অনেক সময় ঘোলাটে বা অস্বচ্ছ হয়ে যায়। একেই ছানি পড়া বলে। ফলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এছাড়াও বয়স 40 পার হলে লেন্সের নমনীয়তা কমে যায়, ফলে কাছের জিনিস দেখতে সমস্যা হয়। এ কারণেই অনেকে
পরার চশমা ব্যবহার করে। অন্যদিকে কম বয়সে দূরের জিনিস ঝাপসা দেখে, একে বলা হয় মায়োপিয়া। এই রকম সমস্যা মাইনাস পাওয়ারযুক্ত চশমা ব্যবহার করলে ঠিক হয়ে যায়। রেটিনা হলো চোখের সবচেয়ে ভেতরের আলোক সংবেদনশীল স্তর, যা ক্যামেরার ফিল্ম বা ডিজিটাল সেন্সরের মতো কাজ করে। আমরা যা দেখি তার প্রতিবিম্ব বা ছবি এই রেটিনার উপরেই তৈরি হয়। রেটিনা চোখের গোলকের একেবারে পিছনের দিকে অবস্থিত একটি অত্যন্ত পাতলা এবং জটিল টিস্যু স্তর। এতে লক্ষ লক্ষ আলোক সংবেদনশীল কোষ থাকে। রেটিনায় মূলত দুই ধরনের কোষ রয়েছে, রড কোষ এবং কোন কোষ। রড কোষ কম আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে, তবে এগুলো কোনো রং চিনতে পারে না। কোন কোষ উজ্জ্বল আলোতে কাজ করে এবং আমাদের রঙিন ছবি দেখতে সাহায্য করে। মানুষের চোখে লাল, সবুজ ও নীল এই তিন ধরনের কোন কোষ রয়েছে। ম্যাকুলা রেটিনার ঠিক মাঝখানের একটি অংশ, যেখানে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এর কেন্দ্রবিন্দুকে বলা হয় ফোভিয়া, যা আমাদের বই পড়া বা সূক্ষ্ম কাজ করতে সাহায্য করে। অন্ধবিন্দু রেটিনার যে জায়গা থেকে অপটিক নার্ভ মস্তিষ্কের দিকে গেছে, সেখানে কোনো রড বা কোন কোষ থাকে না। ফলে ওই বিন্দুতে কোনো আলো পড়লে আমরা কিছুই দেখতে পাই না। একেই ব্লাইন্ড স্পট বলে। অপটিক নার্ভ হলো চোখ এবং মস্তিষ্কের মধ্যে সংযোগকারী প্রধান তার বা কানেক্টিং ক্যাবেল। এটি মূলত চোখের রেটিনায় তৈরি হওয়া ছবিকে বৈদ্যুতিক সংকেত হিসেবে মস্তিষ্কে পৌঁছে দেয়। চোখের অভ্যন্তরীণ গঠন বজায় রাখতে এবং পুষ্টি সরবরাহের জন্য চোখের ভিতরে দুই ধরনের তরল থাকে, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। এদের কাজ এবং অবস্থান ভিন্ন হলেও চোখের সুস্থতার জন্য দুটি অপরিহার্য। এগুলো চোখের ভিতরের স্বচ্ছ তরল। অ্যাকুয়াস হিউমার কর্নিয়া ও লেন্সের মাঝে থাকে, আর ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মাঝে থাকে। এরা চোখের ভিতরের চাপ বজায় রাখে এবং পুষ্টির যোগান দেয়। আশা করছি সংক্ষেপে চোখের বিভিন্ন অংশগুলো নিয়ে সঠিক তথ্য দিতে পেরেছি। সাথে সাধারণ কিছু চোখের সমস্যা এবং এর কারণগুলো আলোচনা করলাম। এই নোটটি পিডিএফ আকারে দেওয়া আছে, ডাউনলোড লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই রকম ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।